আপনি হয়তো জানেন না, পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষের থেকে মেরু ভাল্লুকের সংখ্যা বেশি, যেখানে কেউ মারা গেলে তাকে কবর দেওয়া যায় না, যেখানে একটানা 4 মাস অন্ধকার থাকে এবং একটানা 5 মাস সূর্য ডুবে না। এমন একটি দেশ যেখানে নেই কোনো কারাগার, যেখানে হয় না কোনো কৃষিকাজ, যায় না ফসল ফলানো, যেখানে খাদ্য নিয়ে আসতে হয় অন্য দেশ থেকে। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক সেই রহস্যময় দেশ সম্পর্কে। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গাগুলোর মধ্যে একটি হল শালবার্ড। শালবার্ড উত্তর মেরুর নিকটে অবস্থিত একটি নরওয়েজীয় দ্বীপপুঞ্জ। এটি আর্কটিক মহাসাগরে নরওয়ে ও উত্তর মেরুর মাঝামাঝি অবস্থানে রয়েছে। শালবার্ডের প্রতিটি কোণে বিস্ময়ের ছোঁয়া রয়েছে, যা অনেকের কাছেই অজানা। আজকের এই ভিডিওতে শালবার্ড সম্পর্কে অজানা, রহস্যময় ও চমকপ্রদ তথ্য তুলে ধরা হল। শালবার্ড মূলত 74 ডিগ্রি থেকে 81 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এখানে গ্রীষ্মকালে সূর্য প্রায় 4 মাস ডুবে না এবং শীতকালে প্রায় 4 মাস সম্পূর্ণ অন্ধকার থাকে। 1600 সালের দিকে ওলন্দাজ অভিযাত্রী উইলিয়াম বারেন্টস শালবার্ড আবিষ্কার করেন। তবে এর আগেও ভাইকিং ও রাশিয়ানরা এখানে এসেছিলেন বলে ধারণা করা হয়। শালবার্ড নামটি পুরনো নরওয়েজীয় ভাষা থেকে এসেছে, যার অর্থ ঠান্ডা উপকূল। 1920 সালের শালবার্ড চুক্তির মাধ্যমে শালবার্ড নরওয়ের অধীনে আসে। তবে বিশেষ বিষয় হল, এখানে চুক্তিভুক্ত যে কোনো দেশের নাগরিক কাজ ও বসবাস করতে পারেন, যার ফলে এটি একটি আন্তর্জাতিক অঞ্চল হিসেবে পরিচিত। শালবার্ডে মাত্র 2600 জনের মতো মানুষ বাস করে, যা একে পৃথিবীর সবচেয়ে কম জনবহুল জনপদগুলোর মধ্যে একটি করে তুলেছে। শালবার্ডে প্রধান ভাষা নরওয়েজীয় হলেও এখানে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া রাশিয়ান ভাষারও প্রচলন রয়েছে, কারণ একসময় রাশিয়ার কয়লা খনির শ্রমিকরা এখানে বসবাস করতেন। লংইয়ারবিয়েন শালবার্ডের প্রধান শহর এবং এটি পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ী বসতি। এখানে রয়েছে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, রেস্তোরাঁ, ব্যাংক এবং এমনকি একটি ব্রুয়ারিও। শালবার্ডে কেউ মারা গেলে তাকে কবর দেওয়া নিষিদ্ধ। এখানে মৃতদেহ সহজে পচে না, কারণ ভূমি সর্বদা বরফে ঢাকা থাকে। তাই কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ হলে তাকে মূল ভূখণ্ডে পাঠানো হয়। শালবার্ডে শীতকাল দীর্ঘ ও তীব্র ঠান্ডাযুক্ত। শীতকালে তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। গ্রীষ্মকালে এটি সাধারণত 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এর মধ্যে থাকে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না, যাকে মিডনাইট সান বলা হয়। আবার নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার, যাকে পোলার নাইট বলা হয়। শীতকালে এখানে দেখা যায় অসাধারণ নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস, যা শালবার্ডকে এক অনন্য সৌন্দর্যের স্থান করে তুলেছে। শালবার্ডে মানুষের থেকেও বেশি মেরু ভাল্লুক বাস করে। এখানে আনুমানিক 3000 মেরু ভাল্লুক রয়েছে। তাই এখানকার আইনে শহরের বাইরে গেলে বন্দুক নেওয়া বাধ্যতামূলক। এখানে আরও দেখা যায় আর্কটিক শিয়াল, রেইনডিয়ার, ওয়ালরাস ও বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি। শালবার্ডের 60% এলাকা বরফে ঢাকা। এখানকার বিখ্যাত হিমবাহগুলোর মধ্যে আছে আসফানা এবং মানেকা গ্লেশিয়ার। শালবার্ডে বিড়াল পোষা আইনত নিষিদ্ধ, কারণ এটি স্থানীয় পাখিদের জন্য হুমকি স্বরূপ। এখানে অ্যালকোহল কেনার জন্য বিশেষ অনুমতি লাগে এবং বাসিন্দাদের জন্য মাসিক সীমাবদ্ধতা আছে। শালবার্ডে কোনো কারাগার নেই। অপরাধ করলে ব্যক্তিকে মূল ভূখণ্ডে পাঠানো হয়। শালবার্ডের অর্থনীতির মূল ভিত্তি কয়লা খনন। লংইয়ারবিয়েনের পাশাপাশি রাশিয়ানদের কয়লা খনির শহর বারেন্টসবুর্গ এখানকার অন্যতম কর্মসংস্থানের কেন্দ্র। সাম্প্রতিক বছরগুলিতে শালবার্ড পর্যটনের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে গ্রীষ্মকালে পর্যটকরা হিমবাহ, বরফ ভাল্লুক পর্যবেক্ষণ এবং নর্দার্ন লাইটস উপভোগ করতে আসেন। শালবার্ডে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র অবস্থিত, যেখানে জলবায়ু পরিবর্তন, মেরু অঞ্চলের বৈচিত্র্য ও মহাকাশ গবেষণা নিয়ে কাজ করা হয়। শালবার্ডে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা এখানকার বরফ গলে যাওয়ার জন্য অন্যতম কারণ। এখানে বিশ্বের বৃহত্তম বীজ সংরক্ষণাগার অবস্থিত, যেখানে 10 লক্ষের বেশি বীজ সংরক্ষিত রয়েছে। শালবার্ড শুধুমাত্র একটি শীতল অঞ্চল নয়, এটি একটি রহস্যময়, বৈচিত্র্যপূর্ণ এবং বিস্ময়কর স্থান।
এর প্রতিটি বিষয় আকর্ষণীয় এবং বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ। শালবার্ড ভবিষ্যতের এক গবেষণার ক্ষেত্র হতে পারে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রতিটি ধাপে নজর রাখা সম্ভব। শালবার্ড তার অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত হলেও এখানে বসবাস ও ভ্রমণের কিছু চরম ভয়ঙ্কর দিকও রয়েছে। এটি পৃথিবীর অন্যতম প্রতিকূল পরিবেশের একটি স্থান যেখানে মানুষের টিকে থাকা অনেক চ্যালেঞ্জিং। এখানে সবচেয়ে ভয়ঙ্কর কিছু দিক তুলে ধরা হল। শালবার্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটি হল মেরু ভাল্লুক বা পোলার বিয়ার। এখানে মানুষের তুলনায় মেরু ভাল্লুকের সংখ্যা বেশি। মানুষ 2600 প্লাস আর মেরু ভাল্লুক প্রায় 3000 প্লাস। এগুলো চরম শিকারী এবং হিংস্র হতে পারে। তারা ক্ষুধার্ত হলে আক্রমণ করতে পারে, বিশেষ করে যদি আপনি খাবারের গন্ধ ছড়িয়ে দেন। শালবার্ডে শহরের বাইরে যেতে হলে আইনত বন্দুক নেওয়া বাধ্যতামূলক, কারণ ভাল্লুক যে কোনো সময় আক্রমণ করতে পারে। 2011 সালে এক ব্রিটিশ পর্যটক মেরু ভাল্লুকের হামলায় নিহত হন, যা এখানকার ভয়াবহতার এক উদাহরণ। শালবার্ডের জলবায়ু অত্যন্ত প্রতিকূল এবং শীতকালে তাপমাত্রা -30 ডিগ্রি বা তারও কম হতে পারে। শীতকালীন তুষারঝড় চলাকালে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় এবং রাস্তা দেখা অসম্ভব হয়ে পড়ে। এখানে অত্যাধিক শীতের কারণে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে গিয়ে মৃত্যু হতে পারে। এখানে বাতাসের গতি ঘণ্টায় 120 কিলোমিটারের বেশি হতে পারে, যা মানুষকে উড়িয়ে নিতে সক্ষম। নভেম্বর থেকে ফেব্রুয়ারি দীর্ঘ পোলার নাইট চলাকালে প্রায় 4 মাস সম্পূর্ণ অন্ধকার থাকে, যা মানসিকভাবে ভয়ঙ্কর হতে পারে। এত দীর্ঘ অন্ধকারের কারণে মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। কিছু মানুষ সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার আক্রান্ত হন, যা বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। এই সময় হ্যালুসিনেশন, ঘুমের ব্যাঘাত ও আত্মহত্যার প্রবণতা দেখা যায়। শালবার্ডের বরফাচ্ছাদিত আবহাওয়ার কারণে মৃতদেহ কখনো পচে না। এখানে কাউকে কবর দেওয়া নিষিদ্ধ, কারণ মৃতদেহ জমে গিয়ে শত শত বছর অক্ষত থেকে যেতে পারে। 1918 সালে স্প্যানিশ ফ্লুতে মৃত ব্যক্তিদের লাশ এখনও অক্ষত পাওয়া যায়, যা নতুন সংক্রমণের আশঙ্কা তৈরি করতে পারে। কেউ মৃত্যু পথযাত্রী হলে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়, যা অবিশ্বাস্য শোনালেও সত্য। শালবার্ডের 60% এলাকা বরফে ঢাকা, যেখানে বিশাল বিশাল গ্লেসিয়ার রয়েছে। তবে এর নিচে অদৃশ্য ফাটল থাকে, যা মারাত্মক বিপজ্জনক। অনেক সময় হাঁটার সময় মানুষ বরফের উপর দিয়ে গেলে এটি হঠাৎ ধসে যেতে পারে, ফলে মানুষ শত ফুট গভীরে পড়ে যায়। এই ফাটলগুলো এত সংকীর্ণ যে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক অভিযাত্রী এই কারণে নিখোঁজ হয়েছেন এবং পরে তাদের দেহ উদ্ধার করা হয়নি। শালবার্ডের কিছু বিখ্যাত বরফের গুহা পর্যটকদের জন্য আকর্ষণীয়, তবে এগুলো প্রাণঘাতী হতে পারে। বরফের গুহাগুলোর ছাদ যখন তখন ধসে যেতে পারে। অভিজ্ঞতা ছাড়া ভেতরে ঢোকা বিপজ্জনক, কারণ এতে দিক হারিয়ে মৃত্যু হতে পারে। হিমবাহের নিচে ঢুকে গেলে অক্সিজেন কমে যেতে পারে, ফলে দমবন্ধ হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। শালবার্ডে মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প ঘটে, কারণ এটি আর্কটিক টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যদিও বড় ভূমিকম্প দেখা যায় না, তবে 2008 সালে শালবার্ডে 6.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। যদি বরফ গলে যায় বা ভূমিধস হয়, তাহলে সমুদ্রের ঢেউ বা মিনি সুনামি তৈরি হতে পারে, যা উপকূলীয় শহরগুলোর জন্য হুমকি হতে পারে। শালবার্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গাগুলোর একটি। এখানে খাদ্য সরবরাহের প্রধান উৎস নরওয়ে ও রাশিয়া। যদি কোনো কারণে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়, যেমন আবহাওয়ার কারণে বিমান বা জাহাজ চলাচল বন্ধ, তবে খাদ্য সংকট দেখা দিতে পারে। এখানে অতিরিক্ত শীতের কারণে কৃষিকাজ সম্ভব নয়, ফলে বাইরের দেশগুলোর উপর নির্ভর করতে হয়। যদি কারো গুরুতর অসুস্থতা দেখা দেয়, তবে নরওয়ের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া ছাড়া চিকিৎসা সম্ভব নয়। শেষ কথা হল, শালবার্ড স্বর্গ নাকি নরক? আসলে শালবার্ড একদিকে যেমন স্বর্গীয় সৌন্দর্যের স্থান, অন্যদিকে এটি বিপদে ভরা একটি জায়গা। সব মিলিয়ে শালবার্ড একদিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্নরাজ্য, অন্যদিকে এটি মৃত্যুর ফাঁদও হয়ে উঠতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।